আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং। মোহাম্মদ রায়হান উদ্দিন খানের একটি বই, খুবই গুরুত্বপূর্ণ একটি বই, এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই বইয়ের মূল টাইটেলে যেটা লেখা আছে, সফল যারা ভিড়ের মাঝেও আলাদা তারা। অর্থাৎ যে সকল ব্যক্তি সফল তারা কিন্তু ভিড়ের মধ্যেও আলাদা, তাদেরকে দেখে বুঝতে পারবেন যে দে আর লিটল বিট ডিফারেন্ট দেন আদার্স। তো প্রথম অধ্যায়ে আমরা যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি নয়, ক্যারিয়ার চাই। বেতন বা মজুরির বিনিময়ে যে কাজ করা হয় তাই চাকরি। যেমন আনাস একটি ট্রেডিং কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করছে, আবার হিরো একটি বিজ্ঞাপনী সংস্থায় ভিডিও এডিটিংয়ের কাজ করে। প্রত্যেকে তাদের শ্রমের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ বেতন পেয়ে থাকে। এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট কাজের জন্য নিয়োগপ্রাপ্ত। এটাই প্রাথমিকভাবে তার চাকরি বা জব। পেশা বলতে আমরা একটি নির্দিষ্ট ধরনের কাজের পদবি বা টাইটেলকে বুঝি। যেমন ধরেন ডাক্তার। একজন ডাক্তার দীর্ঘ সময় অনেকগুলো হসপিটালে কাজ করতে পারেন। এসব ক্ষেত্রে তিনি চাকরি বদল করেন, পেশা বদল করেন না। আবার অনেক ক্ষেত্রে পেশাও বদল হতে পারে। ডাক্তারি না করে তিনি ব্যবসা শুরু করতে পারেন। এবার আমরা জানব আসলে ক্যারিয়ার বলতে কী বোঝায়। ক্যারিয়ার শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। আমরা শুধু চাকরি ও পেশা সংক্রান্ত অর্থগুলোই আলোচনা করছি। শাব্দিক অর্থে ক্যারিয়ার বলতে চাকরি ও পেশা দুটিই বোঝায়। শব্দটি মূলত অবসরের বিপরীত অর্থ বহন করে, সাথে সাথে ব্যক্তির উদ্যম, গতি, প্রত্যাশা ও কর্মতৎপরতাও বোঝায়। তাহলে যে চাকরিতে উদ্যম, গতি, প্রত্যাশা ও কর্মতৎপরতা রয়েছে তাকে আমরা ক্যারিয়ার বলবো। এগুলোর অভাব মানেই হতাশা, আলস্য, অবসর। এ ধরনের চাকরিকে পারিভাষিক অর্থে ক্যারিয়ার বলা হয় না। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে ক্যারিয়ার অর্থে বলা হয়েছে, ক্যারিয়ার হচ্ছে একটি চাকরি বা পেশা, বিশেষত যেখানে উন্নতি বা পদোন্নতির সুযোগ রয়েছে। এমনিতেও আমরা দেখি যখন বলা হয় কেউ ভালো ক্যারিয়ারে আছে, আমরা বুঝি তিনি একটি সম্ভাবনাময় চাকরি করেন, সেখানে ভালো বেতন পান, ভালো সুযোগ সুবিধা, এবং এর মাধ্যমে তার পেশাগত জীবনে আরও উন্নতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি আরও পরিষ্কার করার জন্য আমরা একটি বাস্তবভিত্তিক উদাহরণ দিতে পারি। অর্থাৎ এই উদাহরণ দেওয়ার আগে আমি আরেকটু বলতে চাই, যে চাকরিতে উদ্যম, গতি, প্রত্যাশা, কার্য তৎপরতা রয়েছে তাকে কিন্তু ক্যারিয়ার বলা হয়। এবার উদাহরণে আসা যাক। উদাহরণ হচ্ছে ওয়াসিফ নামে একজন ছেলে, যে দেশের নাম করে একটি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। একটি আইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 40,000 টাকা বেতনে প্রশিক্ষক হিসেবে নিয়োগ প্রস্তাব পায় আর কি। কিন্তু আসিফ চায় এমন একটি চাকরি যা তাকে সাধারণ চাকরির চেয়ে বেশি কিছু দেবে। না, এটা কোনো টাকা পয়সা কিংবা সুযোগ সুবিধা সংক্রান্ত ব্যাপার না। আসলে ওয়াসিফ চায় তার অর্জিত জ্ঞান হাতে কলমে কাজে লাগানোর সুযোগ, দক্ষতাকে আরও শানিত করে ধাপে ধাপে উপরে ওঠার সুযোগ। তাই সে আইটি প্রতিষ্ঠানে প্রশিক্ষকের চাকরিতে আগ্রহী হলো না। সে বুঝতে পারছে এই চাকরি তাকে কোথাও নিয়ে যেতে পারবে না। এরপরও 6 মাস অপেক্ষা করে অসিফ একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি নেয়। বেতন 30,000 টাকা, আগের চেয়ে 10,000 টাকা কম। এরপরও সে কেন এই চাকরিতে যেতে রাজি হলো? অসিফ যা চেয়েছে তা হচ্ছে একটি ক্যারিয়ার, চাকরি নয়। কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হিসেবে সে চায় এমন একটি পেশা যা তাকে নিজের সৃজনশীল ক্ষমতা ব্যবহার করে ভালো কিছু করার সুযোগ দেবে। সেখান থেকে সে নিজের ভবিষ্যৎকে আরও উন্নত করতে পারবে। মেধা ও যোগ্যতার পরিপূর্ণ বিকাশের মাধ্যমে তার অভিজ্ঞতার ঝুলিটি পরিপূর্ণ হয়ে উঠবে। সে হয়ে উঠবে একজন দক্ষ পেশাজীবী। ফলে প্রথম প্রতিষ্ঠানটি তার কাছে নিছক চাকরি মনে হয়েছে, কিন্তু দ্বিতীয়টি তার কাছে ক্যারিয়ার। যে পথে সে বেড়ে উঠবে সেখানে তার আচরণে আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্টের মন মানসিকতার পরিচয় পাই। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে প্রশিক্ষকের কাজটাও একটি সম্ভাবনাময় পেশা হতে পারে, যদি সেটা অন্যকে শেখানোর কাজটি সে ভালোবাসে, সেই কাজটাকে সে মেনে নেয়। এই জন্য আমরা যখন কাউকে ক্যারিয়ার মাইন্ডেড বা আরও নির্দিষ্টভাবে ক্যারিয়ারিস্ট বলি, তখন আমরা বোঝাতে চাই যে তিনি তার চাকরি বা পেশাকে পছন্দ করেন, এটা উন্নতি করতে চান, দক্ষতার সাথে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চান, এখন সম্ভাব্য সকল উপায় অবলম্বন করতে চান। এজন্য তিনি ওই প্রতিষ্ঠানে কাজ করা অবস্থায় সবসময় একটা কথা মনে করেন, চুজ এ জব ইউ লাভ অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক এ ডে ইন ইউর লাইফ। সো এই যে ক্যারিয়ার অর্থে নির্দিষ্ট পেশায় নিয়োজিত থাকা, নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকরি করা, এগুলো অনেকটা প্রথাগত ধারণা। আধুনিক অর্থে ক্যারিয়ার বলতে নির্দিষ্ট কাজ, পেশা বা চাকরি ও প্রতিষ্ঠা না বুঝিয়ে বরং ব্যক্তির সারা জীবনের পেশা অর্জন ও কর্মকাণ্ডের সমষ্টিকে বোঝায়। আমরা অনেক সময় কারো মৃত্যুর পর যখন বলি যে তিনি অসাধারণ ক্যারিয়ারের অধিকারী ছিলেন,
তখন এর মাধ্যমে তার পেশা, সকল কাজ বা তার সারা জীবনের সব চাকরি বা পেশার সার্বিক অর্জনকে বুঝিয়ে থাকি। আমরা বিষয়টাকে এবার একটু ভিন্নভাবে বা বোঝার চেষ্টা করি। ধরা যাক জনাব রিজন চৌধুরীর মৃত্যুতে খবরের কাগজে তাকে নিয়ে নিম্নরূপ শোক সংবাদ প্রকাশিত হলো যে সাবেক মন্ত্রী রিজন চৌধুরী ইন্তেকাল করেছেন। তো এরকম টাইপের যদি কোনো একটা বড় টাইটেল হয়, অর্থাৎ সে ব্যক্তির কাজ মোটামুটি মানুষ জানে এবং তিনি একটা পাবলিক ফিগার হয়ে উঠেছে, বা কোনো ধরেন বড় অভিনেতা মারা গেলেও সেটা সংবাদের টাইটেলে চলে আসে। মূলত এখানে একজন মানুষ চাকরি নয়, যদি ক্যারিয়ারকে বেছে নিতে চায় তাহলে মূলত সেই মানুষটার কাছে 40,000 বা 50,000 বা 60,000 স্যালারি কোনো বিষয় না। সে 10,000 টাকা বা 5,000 টাকা কমেও যদি সে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এমন একটি ক্যারিয়ারকে বেছে নিতে চায় যে কাজটা সে পছন্দ করে এবং সমাজে যে জিনিসটার গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যতে তার সেই ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে, অর্থাৎ এখানে মানে মানি কোনো ম্যাটার হবে না, ম্যাটার হবে লং টার্ম ভিশন। তো আশা করি আমার আজকের এই টপিকটি আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী এপিসোডে আমরা পছন্দের ক্যারিয়ারের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে শুধুমাত্র যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে চাকরি নয়, ক্যারিয়ার চাই। এখন অনেকেই মনে করে যে চাকরি আর ক্যারিয়ার এক, কিন্তু আসলে এক না। আপনার লং টার্ম ভিশনের সাথে যদি আপনার চাকরিটা ম্যাচ করে এবং আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ওই কাজটা ভালোবেসে যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন এবং আপনি সঠিক সিলেকশনের মাধ্যমে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। এই জন্য আমাদের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে, চাকরি না। আজকের প্রত্যেকটা কথা আমার বিশ্বাস সবাই বুঝবে। আজকে এই পর্যন্তই। নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।